আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলু ঘাটি। বগুড়ার কোন জিনিসটা বিখ্যাত তার নাম আসলেই প্রথমে মনে পড়ে বগুড়ার দইয়ের কথা। এরপর কি বিখ্যাত তা বললে বলা যায় বগুড়ার লাল মরিচ, লাল আলুর কথা। আর আজকে আমি বগুড়ার লাল আলু দিয়েই তৈরি করব গরুর মাংসের আলু ঘাটি। এই জন্য প্রথমে আমি লাল গুল আলু নিয়ে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আলু সেদ্ধ হতে থাকবে, অন্যদিকে আমরা চলে যাব মাংস রান্নায়। অন্য যে কোনো মাংস দিয়েও রান্না করা যায়, এমনকি মাছ দিয়েও এই আলু ঘাটি করা যায়। বিশেষ করে উত্তরবঙ্গের মজলিসে গরু বা খাসির মাংস দিয়ে আলু ঘাটি তৈরি করা হয়। তবে ডিম আলুর ঘাটি উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার। গরুর মাংস রান্না করার জন্য একটি পাতিলে তেল দিয়ে তাতে গরুর মাংসের যাবতীয় মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। গরুর মাংসের আলু ঘাটি রান্নার ক্ষেত্রে হাড় চর্বি সহ মাংস নিলে বেশি ভালো হয়। এতে করে গরুর মাংসের আলু ঘাটির স্বাদটা বেশি ভালো আসে। শুধু মাংস দিয়ে করলে সেই স্বাদটা পাওয়া যায় না। অপরদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প পানি সহ আলুগুলো চটকে নেব। বেশি চটকানোর প্রয়োজন নেই, রান্নার সময় এমনিতেই গলে যাবে। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে এলে মাংসের মধ্যে পানি সহ এই চটকানো আলুগুলো দিয়ে দেব। চটকানো আলু দিয়ে ভালোভাবে মাংসটাকে আরও কষিয়ে নেব। এক্ষেত্রে যত আলু সহ মাংসটা কষানো ভালোভাবে হবে, ততই তরকারির স্বাদটা বেশি ভালো আসবে। ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানি দিয়ে আবার জাল করতে থাকব। যখন মাংসগুলো ফুটে উঠতে শুরু করবে, তখন তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে আলু ঘাটি আরও কিছুক্ষণ নেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব 5-6টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে আলু ঘাটিতে আলাদা একটা ফ্লেভার আসে, এতে আলু ঘাটির স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো। অপরদিকে একটি প্যানে ফোড়নের জন্য দিয়ে দিব জিরা, দিয়ে দিব শুকনো মরিচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই ফোড়নটা আলু ঘাটিতে অবশ্যই দিতে হবে, তা না হলে আলু ঘাটির আসল টেস্ট পাওয়া যাবে না। ফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ জাল করে ঝোলটা যখন এই পর্যায়ে থাকবে, তখন নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে। আলু ঘাটি রান্না করা শেষ, তাই চুলার জালটা অফ করে দিব। সাদা ভাত বা পরোটার সাথে আলু ঘাটি বেশ জমে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।